জুলাই সনদ ও গণভোট নিয়ে বিএনপি কি চায় সব ফাঁস হয়ে যাচ্ছে, ফাঁস হয়ে গিয়েছে। আমি ফাঁস করে দিচ্ছি। এখন আপনি অবাক হবেন যে বিএনপি কি চায়, এবং এর ভিত্তিতে স্পষ্ট করে বলতে চাই, জুলাই শক্তি, জুলাই পক্ষের শক্তিকে জরুরি ভিত্তিতে বিএনপির বিরুদ্ধে আপনি জেগে উঠুন। বিএনপির বিরুদ্ধে জরুরি কর্মসূচি নিন, বিএনপির বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নিন। বিএনপিকে উপেক্ষা করুন, নইলে সবার কপালে বিপদ আছে। কি সেটা? দর্শক, বিএনপি কি চায় সহজ হিসাব দেখেন। বিএনপি যে গণভোট চায় না এটা স্পষ্ট। যেমন প্রথমে দীর্ঘদিন বলতো যে গণভোট এটা জাতীয় নির্বাচন বানচাল করার পায়, তারা গণভোট মানি না। এরপরে একটা পর্যায়ে এসে তারা বললো যে ঠিক আছে গণভোট মানি, কিন্তু তার কিছুদিন পরে আবার আমির খসরু মাহমুদ চৌধুরী বললো যে গণভোট সংবিধানে নাই। আমির খসরু মাহমুদ চৌধুরী ইশরাক সবাই বললো এই সংবিধানে, আমাদের সালাউদ্দিনে বললো এই সংবিধানে গণভোট নাই, অতএব গণভোট হওয়ার চান্স নেই। 142 জন হচ্ছে তো নাই, ওটা 2011 সাল 10 সাল পর্যন্ত ছিল, তারপর তো হাসিনা আপা উঠিয়ে দিয়েছে, বিএনপির আপা। তো এই জায়গায় গণভোটের কোনো সুযোগ নেই। আবার বলছে যে গণভোট যদি হয় সেটা জাতীয় নির্বাচনে দিন। এর মানে আসলে ইন রিয়েলিটি বিএনপি গণভোট চায় না। আবার গণভোট হয় হ্যাঁ এবং না, সেখানে নোট অফ ডিসেন্ট বহাল রেখে কোনো গণভোট হওয়ার কোনো সুযোগই নেই। আচ্ছা, আপনি কিভাবে হ্যাঁ না প্রশ্নটা দিবেন? আর নোট অফ ডিসেন্ট বাদ দিলে তাহলে তো সংবিধান সংস্কার রিলেটেড কিছুই থাকে না। 48টা প্রস্তাবনার মধ্যে 42টা নোট অফ ডিসেন্ট, আর বিএনপি রাজনীতি হিসেবে রাষ্ট্রভাষা বাংলায়, এটার জন্য তার গণভোট লাগে না। তাহলে গণভোট আপনি দিবেন কি জন্য? সংবিধান রিলেটেড সংস্কার এই বিষয় সলভ না করা গেলে আপনি গণভোট দিবেন কেন? তাহলে গণভোট দেওয়ার কোনো প্রয়োজন আছে? এমনি অন্যান্য সংস্থা ওটা তো রাষ্ট্রপতির অর্ডিন্যান্সই হয়। তাহলে বোঝা যায় যে নোট অফ ডিসেন্টের আড়ালে বিএনপি একদম পুরো জুলাই সনদ আটকে দিয়ে চায়, আর গণভোট তারা চায় না। আর গণভোট যদি হয়ও জাতীয় নির্বাচনের দিন, যার অর্থ হচ্ছে জাতীয় নির্বাচন হয়ে গেলে পরবর্তী পার্লামেন্ট বসলে তখন পার্লামেন্ট বলবে, পার্লামেন্ট গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে যে গণভোট এটা কি বাতিল হবে না ফলাফল বাস্তবায়ন হবে। তো মানে জাতীয় নির্বাচনের দিন গণভোটের অর্থ হচ্ছে, গণভোট চাওয়ার অর্থ হচ্ছে যে গণভোট তারা চায় না, বা ওটা গণভোট হলেও এটা অকার্যকর করে দিবে পার্লামেন্ট, যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে। বিএনপি ক্ষমতায় যেতে পারবে এই এটা মিনিমাম আশা থেকে এটা বলছে। আর নোট অফ ডিসেন্ট এটা বজায় রাখা মানে কোনো জুলাই সনদ টন্ত্র কিছু না। নোট অফ ডিসেন্ট ধরে রাখলে জুলাই সনদের 4 আনার দাম নেই। তাহলে কি পাবেন? জুলাই সনদ থেকে রাষ্ট্রভাষায় বাংলা পাবেন, আর কিছু পাবেন না, কোনো সংস্কার পাবেন না। এটা হচ্ছে জুলাই সনদ এবং গণভোট বিষয়ে বিএনপির অবস্থান। বিএনপি এটা কেন চায় দর্শক, এটা হচ্ছে আসল আলোচনা। বিএনপি ইউনূস এবং উপদেষ্টা সবাই এবং জুলাই যোদ্ধাদের সবার ফাঁসি দিতে চায়, এবং ভারত এটা বিএনপি শিখিয়েছে। এখন ফাঁসি দিতে চায়, আসলে কি ফাঁসি দিতে চায় না, ফাঁসির ভয় দেখিয়ে 111 টাইপের একটা সমঝোতা করে বিএনপি ভোট কারচুপি করে ক্ষমতা আসতে চায়। যেহেতু বৈধ ভোটে ক্ষমতা আসার কোনো সুযোগ সম্ভাবনা এখন আর বিএনপি নেই, কারণ জনমত বিএনপির বিরুদ্ধে অ্যাবসলিউটলি চলে গিয়েছে। এ কারণে বিএনপির এখন রাজনীতি হচ্ছে প্রথমে সরকার এবং জুলাই বিপ্লবীদের ফাঁসির গ্রাউন্ড তৈরি করা, যে এখন যে অবস্থা তোমাদের ফাঁসি নিশ্চিত, অর্থাৎ ফাঁসির দড়িতে ঝুলবা না আমাদের ক্ষমতা এনে দেবা, তা আমাদের ক্ষমতা এনে দাও, নইলে কিন্তু ফাঁসির দড়িতে ঝুলবা। এইটা হচ্ছে এখন বিএনপির ধান্দা, এইটি হচ্ছে একমাত্র বিএনপির রাজনীতি। রহস্য ফাঁস করতে পেরেছি কিভাবে? যেমন হাসিনার সংবিধান অনুযায়ী পৃথিবী উল্টে গেলেও এই সরকারের বৈধতা আপনি দিতে পারেন না, আর অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকারী শাস্তি হচ্ছে ফাঁসি। এবং জুলাই বিপ্লবের কোনো আইনি ভিত্তি নেই। আর জুলাই বিপ্লব যা করেছে যারা নেতৃবৃন্দ, আপনি যদি হাসিনার সংবিধান এবং আইনের ভিত্তিতে ধরেন, জুলাই বিপ্লবকে সংবিধানের ঊর্ধ্বে স্থান না দিলে প্রচলিত সংবিধান, যেটাকে বিএনপি দলিল হিসেবে ধরছে, চুপ্পুর সংবিধান, ভারতের সংবিধান, হাসিনার সংবিধান, মুজিববাদী সংবিধান, ওই অনুযায়ী সব বিপ্লবীদের ফাঁসি নিশ্চিত। কারণ এই বিপ্লবটা হয়েছে কারাগারে হামলার মাধ্যমে, এই বিপ্লবটা হয়েছে মেট্রো রেল ভাঙচুরের মাধ্যমে, বিটিভি ভবনে আগুন দেওয়ার মাধ্যমে, সেতু ভবন পুড়িয়ে দেওয়ার মাধ্যমে, পুলিশ হত্যার মাধ্যমে, থানায় আগুন দেওয়ার মাধ্যমে, পুলিশকে মেরে ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে রাখার মাধ্যমে। তো এগুলোর সবকিছু শাস্তি হচ্ছে নিশ্চিত মৃত্যুদণ্ড, এবং এগুলোর মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করা হয়েছে। রাষ্ট্র ক্ষমতা কোনো সংবিধান অনুযায়ী দখল করা হয়নি, এটা এই সংবিধান অনুযায়ী অবৈধভাবে ইউনূস রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। এই বিষয়ে কোনো সন্দেহ সংশয় নেই। এটা বুঝতে হলে আপনাকে শিশির মনির হওয়া লাগবে না, সোলাইমান অ্যানালাইসিস হওয়া লাগবে না, এটা কমন সেন্স দিয়ে বোঝা যায়। যেমন বলছে যে আপিল বিভাগের রেফারেন্সে এই সরকার গঠিত হয়েছে। এখন আপিল বিভাগের রেফারেন্স বিশেষ পরিস্থিতিতে, এখন প্রধানমন্ত্রী পদত্যাগ করলে, পদত্যাগ করেছে এর প্রমাণ কেউ দেখাতে পারে না। পদত্যাগ রাষ্ট্রপতি নিজে বলেছেন মানব জমিনের সম্পাদক মতিউর রহমান কাছে কোনো পদত্যাগ পত্র আমার কাছে নাই। এর মানে এই যে প্রক্রিয়ায় এই সরকারের বৈধতার কথা বলা হচ্ছে,
হাসিনা পদত্যাগ, আপিল বিভাগের রেফারেন্স, এগুলো সব মিথ্যা। তাহলে নিশ্চিত এই ফাঁসি নিশ্চিত করা যায়। ক্লিয়ার? এরপরে দ্বিতীয় হচ্ছে আপিল বিভাগের রেফারেন্স। আপিল বিভাগের রেফারেন্সের কথা বলা হয়, অথচ আপিল বিভাগের বিচারপতিরা এই সময় পালাতো ক্যান্টনমেন্টে, তারা রেফারেন্স দিয়েছিল ক্যান্টনমেন্টে বসে, এবং এটাও ভুয়া। এবং আপিল বিভাগের রেফারেন্সের কাগজ কোথায়? কোনো কাগজ কারো কাছে নাই, এবং হাসিনা পদত্যাগ পত্র নাই। এবং যদি আমরা ধরেও নিই বিতর্কের খাতিরে যে ঠিক আছে হাসিনা পদত্যাগ পত্র সঠিক, আপিল বিভাগের রেফারেন্স সঠিক, তারপরও 90 দিনের জন্য সেই সরকার 90 দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করা এই সংবিধান অনুযায়ী বাধ্য ইউনূস সরকার ছিল। কিন্তু 90 দিন তো দূরের কথা, এখন 2 বছর হয়ে যাচ্ছে, তাহলে 1.5 বছর হয়ে যাচ্ছে। তাহলে এই সরকার এই সংবিধান অনুযায়ী বৈধ এই কথা বলার সামান্যতম কোনো সুযোগ নেই। তো এই ক্ষেত্রে সবাইকে ফাঁসির দড়িতে ঝুলানো যায় এই সংবিধান বহাল রাখলে। তো বিএনপি এই সংবিধানের কথা বারবার কেন বলছে? জুলাই সনদ নট অফ ডিসেন্ট দিয়ে, জাতীয় নির্বাচনের দিন গণভোট দিয়ে কেন এটা করতে চাচ্ছে? যে নির্বাচনের আগে যদি এই সরকারের বৈধতা নিশ্চিত করা না যায় গণভোটের মাধ্যমে, তাহলে এই সরকারকে ফাঁসির ভয় দেখাবে বিএনপি, বলবে যে ফাঁসির দড়িতে ঝুলবা। এখন হ্যাঁ সুযোগ থাকে যে আমরা ক্ষমতা আসলে রেটিফাই করবো, তাহলে সমস্যা থাকে না, তখন আর ফাঁসির সুযোগ থাকে না। কিন্তু তখন বলতে পারে আমরা ক্ষমতা আসলে কিন্তু রেটিফাই করবো না, অথবা আমাদেরকে ক্ষমতায় এনে আমাদের আশাটা নিশ্চিত করো, নইলে কিন্তু ফাঁসি। এইভাবে ভয় দেখিয়ে বিএনপি ক্ষমতা আসতে চায়। বিএনপির ধান্দাটা ক্লিয়ার। এবং ইউনূসকে কি বোকা মনে হয়? এই সরকারের অনেক উপদেষ্টা অলরেডি বিএনপির সাথে আপোষ করে ফেলেছেন, তারা এই ফাঁসির ভয়ে বিএনপি ক্ষমতায় এনে দিতে রাজি হয়েছেন, কিন্তু ইউনূস এখনো রাজি না। এর ফলেই আপনারা শুনতে পাচ্ছেন যে সিদ্ধান্ত দেবে ইউনূস। ইউনূস রাজি না বলেই, মানে সরকারের উপদেষ্টাদের কথা ইউনূস রাজি না বলেই সিদ্ধান্ত দেবেন ইউনূস, এই কথা আপনারা শুনতে পাচ্ছেন। মানে ইউনূসকে যদি বাঁচতে হয়, নাহিদ ইসলামদের যদি বাঁচতে হয়, সাদিক ক্যান্দের যদি বাঁচতে হয়, বা সমস্ত জুলাই বিপ্লব নাসিরুদ্দিন পাটোয়ারিদের যদি বাঁচতে হয়, ফাঁসি থেকে বাঁচতে হয়, তাহলে আপনাকে এট এনি কস্ট নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে আগে আপনার এই সরকারের বৈধতা নিশ্চিত করতে হবে, নইলে আপনার ফাঁসি নিশ্চিত।